এসএন ব্যানার্জি সংলগ্ন তালতলা লেন, আর সেখানেই রয়েছে বেশ কিছু বেকারি। আসুন আজ বড়দিনের আগে এই বেকারিগুলির গল্প আপনাদের শোনাই। কেক, কলকাতা, কফি আর শীতকাল, শহরের বয়স যেন এক ছটকায় অনেকটা কমে যায়। আলো ঝলমল করে ওঠে পার্ক স্ট্রিট, রিপন স্ট্রিট, বো ব্যারাক। ব্রিটিশের হাত ধরেই শুরু হয় কলকাতার কেক বিলাস। ধর্মতলার অকল্যান্ড হোটেল, পরে যার নাম বদলে হয় গ্রেট ইস্টার্ন হোটেল। হোটেলের আভিজাত্যের সঙ্গেই নাম জড়ায় বেকারির। নাহুমসের মতো গ্রেট ইস্টার্নের কেকও কলকাতার নামের সঙ্গেই সমার্থক হয়। একসময়ের হগ মার্কেট এখন নিউ মার্কেট। নিউ মার্কেটের পেছন দিকের গেট দিয়ে ঢুকলেই কেক পেস্ট্রির গন্ধে মম করত। আজও আছে সেই সব দোকান। নিউ মার্কেট থেকে আনন্দবাজার অনলাইনের গন্তব্য মধ্য কলকাতার যানবাজার, এসএন ব্যানার্জি রোড, তালতলা বাজার সংলগ্ন বেকারি গলি। গলিতে ঢুকলেই তাজা মাখনের গন্ধ। একটা সময় এই এলাকায় বসতি গড়ে তোলেন খ্রিস্টান ধর্মের মানুষেরা। তা প্রায় 100 বছর আগের কথা। ব্রিটিশ আমলে তালতলা বাজারে প্রায় 30টিরও বেশি বেকারি গড়ে ওঠে। শতাব্দী প্রাচীন এই বেকারিগুলির সংখ্যা এখন হাতে গোনা। এইখানে ঐতিহ্য মানে ব্রিটিশ আমল থেকে চলছে, আর একই রকমভাবে চলছে। মানুষ যারা পুরনো মানুষ বংশ পরস্পরাই তো মানে চালিয়ে যাচ্ছে আর কি। এইখানে এত বেকারি গড়ে ওঠার কারণ মানে এখানেতে খ্রিস্টানরা বেশি ছিল আগে, এখন তো সব বিভিন্ন দিকে তারা চলে গেছে। আগে এখানেতে মানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো ছিল, কলকাতার মধ্যস্থল, সেই হিসাবেতে এখানে বেকারিগুলো সব গজিয়ে উঠেছিল। আর এখানে লেবারগুলো সব পাওয়া যেত, আমাদের হুগলি জেলার আরামবাগের লেবারগুলো সব আসতো। হ্যাঁ, সেই হিসাবেতে যত বেকারি লাইনের লোক সব হুগলি জেলারই আমাদের থাকে। চাইলেই আপনিও এখান থেকে কেক বানাতে পারবেন। মাখন, ডিম, ময়দা নিয়ে চলে আসতে হবে বেকারি গলিতে। পেয়ে যাবেন সুস্বাদু বাড়িতে বানানো কেক। অ্যাজ করতে গিয়ে এক্সপিরিয়েন্সটা দারুণ। এবার অবভিয়াসলি এটার একটা অন্যরকমই এনথুজিয়াজম আছে। তারপর নিয়ে গিয়ে তো বোঝাই যাবে যত মাল পড়ছে, কারণ এখানে প্রতিটি জিনিস নিজের চয়েস করে তৈরি করা, অ্যান্ড দ্য বেস্ট অফ কোয়ালিটিস। তো সেই জন্য আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। এটা আমাদের মন মতো করতে পারি। আমরা যে মেটেরিয়াল দিই পিওর এবং অথেন্টিক। এই বড়দিনের সময় এক সপ্তাহ 16 থেকে আপ টু 25 তারিখ পর্যন্ত কেক হয়। এমনি সারা বছর কেক হয়। কেউ যদি আগে থেকে বুকিং দেয়, আমরা তাকে ডেট দিই, ঠিক সময় মতো সে এসে কাজটা করে নিয়ে চলে যায়। বেকারি গলির কেকের আরও একটি বিশেষত্ব, এখানকার কাঠের চুল্লিতে কেক বেক করার পদ্ধতি। কেকের মিশ্রণ তৈরির পর সেগুলিকে ছাঁচে ফেলে ঢোকানো হয় কাঠের চুল্লিতে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা বেক হতে সময় লাগে। বেক হয়ে গেলে সে স্বাদের আর ভাগ হবে না। কাঠের ওভেনে মানে ন্যাচারাল ব্যাপার, কাঠ পুড়িয়ে দেওয়া হলো, ওটা একটা ওভেনের টেম্পারেচার তৈরি হলো, ওখানেতে আপনার 1 ঘন্টার মধ্যে কেকটা বেরিয়ে যাবে। স্বাদটা অনেক বেশি ভালো হয়। গ্যাসের চুলো রান্নার থেকে মানে গ্যাসের জিনিসের থেকে বা স্টিম ওভেনে যে সব জিনিসগুলো হয় সেটার থেকে কাঠের খুব টেস্টফুল স্বাদ হয় আর কি। আস্তে আস্তে বেকারির সঙ্গে কমে যাচ্ছে, কারণ প্রমোটিং লাইনে মানুষ সে তার জায়গাকে প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে। বছর শেষের উৎসব, বেকারি থেকে কেক তৈরির জন্য লম্বা লাইন পড়ে প্রতি বছর। আর তাই নাওয়া খাওয়া ভুলে গিয়েছেন হুসেন আলী ফারুকেরা। 200 টাকা রোজ মানে বুঝতে পারছেন, এবার মাসে 200 টাকা মানে 6000 টাকা। এবার 6000 টাকায় টানাটানি করে চলে, ছেলে মেয়েদের ঠিক মতো লেখাপড়া হয় না। আর না, হ্যাঁ ব্যথা করা মানে বিরাট ব্যথা, কিন্তু কি করব, পরিশ্রম হিসেবে করতে হবে। আমার গরিব মানুষ খেটে খাওয়ালো, কিছু করার নাই। পরিশ্রম তো খুবই করতে হয়। 4টের সময় উঠতে হয়, 4টে থেকে রাত 12টা 11টা, কখনো 10টা, যখন যেমন। হাত মানে একদম এইগুলো খুবই ব্যথা হয়ে যায়। তালতলা লেনের বেকারি গলিতে এখনও কাঞ্চন, ডালিয়া, মিনি, সিরাজ, কাজল, লিডার, ফ্যান্সির মতো শতাব্দী প্রাচীন বেকারি, যাদের দেওয়ালে দেওয়ালে এ শহরের ঐতিহ্য আর সংস্কৃতির পলেস্তারা।